নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। দিনটি ছিল মঙ্গলবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে কি করে সময়ের মধ্যে সমস্ত কাজ, রান্নাবান্না, মেয়ের স্কুল সবটা একা হাতে সামলালাম সেটারই একটা ছোট্ট পার্ট কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এখন বাজে সকাল 5:45 মতো। আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আমি সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দিতে দিতেই হাজব্যান্ড বিছানাটা প্রায় গুছিয়েই দেয়। তো আমি সবগুলোকে পরে প্লেস করে নিই। তো বিছানাটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে, কারণ ওর তো স্কুল আছে, 7:30 তো স্কুলে বেরোবে। তো সেই জন্য ওর জন্য ডালিয়া বানালাম, আর এদিকে ডালিয়াটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার যে ডিটক্স খাই সেইটা একটু বানিয়ে নিয়েছি, তার জন্য গরম জল। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি পুঁইয়ের তরকারি, মানে পুঁই ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব। তো সেই তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ পুঁই কুমড়ো হতে একটু টাইম লাগে, ডাঁটাগুলো সেদ্ধ হতে টাইম লাগে। তাই ভাবলাম সেটা হতে থাকুক, আমি ততক্ষণে আমার বাকি কাজগুলো করে নিই। তো এদিকে অর্ধেক সেদ্ধ হতে হতে দেখলাম মেয়ের জন্য টিফিন বানাতে হবে, তো তার সময় আবার গড়িয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম আগে তরকারিটা নামিয়ে রেখে ম্যাগিটা বানিয়ে নিই। আজকে মেয়ের বায়না, সকাল সকাল ঘুম থেকে উঠে বলে কিনা মা ম্যাগি খাবো। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে একটু ম্যাগি বানিয়ে দিই, কারণ অনেক দিন থেকেই ম্যাগি খাবো ম্যাগি খাবো করছে। আমার কিন্তু বানিয়ে ওঠা হয় না। বানিয়ে ওঠা হয় নার থেকেও আমি কিন্তু ইচ্ছে করেও বানিয়ে দিই না, কারণ ম্যাগিটা খুব একটা ভালো জিনিস নয় খাওয়া। তাই আমি চেষ্টা করি সবসময় একটু সুজি, তারপরে একটুখানি আপ্পে বা একটু প্যানকেক এইসবই বানিয়ে দেওয়ার। তো যাই হোক, আজকে যখন চেষ্টা করছে 1-2 দিন তো দেওয়া যেতেই পারে। তো এই যে ম্যাগিটা বানিয়ে নিলাম, তার সাথে একটু শসা দিয়ে দিয়েছি, আর তার সাথে ঘরে ছিল একটা মিষ্টি, সেটা দিয়ে দিয়েছি। চলো ওর টিফিনটা এবার গুছিয়ে দিয়েছি, এবার টিফিনটাকে ব্যাগে ঢুকিয়ে দিই। নইলে একদিন কি করেছি, টিফিন বানিয়ে আমি টেবিলে রেখে দিয়েছি, টিফিন টেবিলেই রয়ে গেছে, আর মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছে। তো যাকে এসে দেখছি মেয়েকে খেতে দিয়েছিলাম, একটুখানি খাওয়ার রয়ে গেছে, বলছে আর খাবো না। তো জোর করে খাইয়ে দিলাম, তো খেয়ে নিল। এদিকে ওরা বাবা মেয়ে দুজনে তো বেরিয়ে গেছে। এইবার চলো সকালবেলা যেগুলো খাই সেগুলো একটুখানি প্রিপেয়ার করা যায়। আসলে সকাল থেকে এত ছুটতে থাকি যে নিজের জন্য সেইভাবে সময় বাছাই হয়ে ওঠে না। তো আমি রান্না করতে করতে এইসব কাজ করে থাকি। সকালবেলায় যে কিশমিশ ভেজানো জল আর এই আমন্ডগুলো আমি কিন্তু খাই। শুধু আমি না, হাজব্যান্ডকেও দিই। তো সবগুলো কিন্তু প্রিপেয়ার করে নিলাম, মানে আমন্ডগুলো ছুলে নিলাম, আর একটুখানি কিশমিশটা মানে দুটো গ্লাসে ভাগ করে নিলাম। তো যাই হোক, এই দুটো খাওয়া হয়ে গেছে। আর আজকে পুঁই ডাঁটার তরকারিতে দেবো আদা জিরা বাটা। এই আদা জিরা বাটা দিয়ে পুঁই শাকের তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, সর্ষে বাটাতেও ভালো লাগে, তবে আমি বেশি প্রেফার করি আদা জিরে বাটা। আর এদিকে দেখো, জিরে বাটা দিতে গিয়ে দেখি যে জিরের গুঁড়োটাই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম একেবারে রিফিল করেই নিই, নইলে আবার পরে যখন লাগবে তখন আবার অসুবিধা হয়ে যাবে। তো একবারে ভরেই নিলাম। আর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম আদা বাটাটার মধ্যে, একসাথে পেস্টটা দিয়ে দেবো, তাহলে কিন্তু মশলাটা পুড়বে না। এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখনও যেহেতু মানে আমি গুড় দিয়ে করেছি, তাই চাটনিটা একটু কিন্তু কালো কালো হয়েছে, খেতে কিন্তু মন্দ হয়নি। তা আর এইদিকে ওপর থেকে চাটনির যে মশলা হয়, ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। তরকারিটা নামিয়ে নিয়ে ভাবলাম আজকে মাছ ভেজে দিই, মাছের তরকারি করে দিই। তো এই যে 3 পিস মাছ বের করে নিয়েছি। আর যেহেতু বললাম মঙ্গলবার আমি নিরামিষ খাই, ওরা খায় না, তাই আমার জন্য চাটনি আর পুঁই ডাঁটার তরকারি রয়ে গেল, আর ওদের জন্য এই যে মাছের ঝোলটা করে দিচ্ছি। আর এদিকে দেখো, রান্না করতে করতে যে কটা বাসন ভরেছে, ভাবলাম সে কটা আগে মেজে নিই, কারণ বেসিনে বাসন থাকলে না বড্ড বাজে লাগে দেখতে, আর না সব কাজ আমার এলোমেলো হয়ে যায়। তাই সেই মতো এদিকে মাছ ভাজতে ভাজতে বাসনটাও মেজে নিলাম, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, ঝোলটাও দিয়ে দিলাম। আর জানো কি হয়েছে, সোমবার রাত্রিবেলা অফিস থেকে আসার সময় না হাজব্যান্ডকে বলেছিলাম কি, ও তো টিফিন বক্সটা নিয়েই আসে ওর। সেদিন কি হয়েছে জানি না, তাড়াহুড়োতে কিন্তু টিফিন বক্সটা একদম ভুলে গেছে আনতে। তো
কি করব, পরের দিন অফিসের জন্য আবার অগত্যে অন্য টিফিন বক্স বের করতে হলো। তো ওকে দিয়ে দিয়েছি ওর খাবারটা। এইবার চলে এলাম ঘরে একটু ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য, কারণ যতই হোক না কেন ঘর একটু গুছানো না থাকলে দেখতে একদমই বাজে লাগে। তো ভাবলাম সব কিছু একটু ঝেড়ে মুছে নিই। আর এই যে মেয়ের পড়ার টেবিলটা, মানে এত বইপত্র ওর যে মানে সারাদিন গোছাতে গোছাতেও মনে হয় যেন শেষ হয় না। তো ভাবলাম এটা একটু গুছিয়ে ঝেড়ে নিয়ে নিই। আর এদিকে দেখো, যারা ট্রান্সফারেবল জব তারা তো জানোই যে অনেক সময় অনেক ব্যাগ থাকে বা অনেক রকম পেটি থাকে যেগুলো কিন্তু আমরা খুলে উঠতে পারি না বা ইচ্ছা করে খুলিও না বলতে পারো। তো সেরকমই একটা ছিল আমার এখানে, একটা ব্যাগ ছিল যেটা আমি খুলিনি, মানে দরকার পড়তো না বলে খুলিনি। তো আজ হঠাৎ একটা দরকারে দেখি ব্যাগে অনেক জিনিস আছে, তার মধ্যে মেইন যে জিনিস আছে সেটা হচ্ছে পেন ড্রাইভ। তো পেন ড্রাইভগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম, আর কিছু অদরকারি জিনিস ছিল সেগুলো ফেলে দিয়ে ঝেড়ে মুছে নিলাম। এদিকে চলে আসলাম মেশিনটা কাপড় জামা কাচতে, কারণ ওয়েদার যা খারাপ, এখনই রোদ তো তখনই বৃষ্টি, আর এখানে কারেন্টও প্রচণ্ড ডিস্টার্ব করে। তাই ভাবলাম যে মেশিনের কাজ করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। মেশিনটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। তো এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নেবো, কারণ ওভেনটা আমি একটু প্রতিদিন সাবান দিয়ে মোছার চেষ্টা করি, তাহলে না ওই তেল চিটে ভাবটা হয় না, বেশ একটু নতুন নতুন লাগে দেখতে। তো ওই যে ওভেনটা মুছে নিয়েছি ভালো করে মুছে নিয়ে এবার এই যে প্যাডটা আছে সেটাতে ভালো করে কিন্তু মানে ধুয়ে নেব, মানে প্যাডটা ভিজিয়ে ভিজিয়ে মুছে নেব। আর এদিকে যে কটা বাসন, মানে ওই যে তরকারি করলাম তারই যে কটা বাসন ছিল সেই কটা বাসন একবারে মেজে নিয়ে পুরো বেসিনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজাও হয়ে গেল আর বাসন ধোয়াও হয়ে গেল। আর এই যে বেসিনটা তোমাদের তো বলেইছি, আমরা যতবার খাওয়া দাওয়া করি ততবার কিন্তু বেসিনটা আমরা ধুয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া মানে বাসন মাজা হলো, এরপর বেসিনটা মুছে রাখলাম। আর আজকে সকালবেলা না বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যাচ্ছিল, তো ওনার কাছ থেকে দুটো পেঁপে কিনেছি, কারণ মেয়ে যেহেতু সকালবেলা স্কুলে যায় ওই ডালিয়া খেয়ে, তো ওর ডালিয়াতে না একটু পেঁপে সেদ্ধ দিই, যাতে সকালবেলা তো অন্য সবজি খেতে চায় না, আর পেঁপে সেদ্ধটা খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। তো সেই জন্য একটু করে পেঁপে সেদ্ধ দেওয়ার জন্য পেঁপে নিয়েছি, কারণ রবিবার দিন বলেছিলাম আনতে, কিন্তু বাজার থেকে পেঁপে পাইনি। তো এদিকে দেখো, সমস্ত আমার রান্নাঘরের কাজ করতে করতে মেশিনের জামা কাপড় কিন্তু আমার কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু এখন একটু রোদ আছে, তাই আগে জামা কাপড়টা মেলে দিই, কারণ ঘরের কাজ তো করাই যাবে, আর বাইরে যদি বৃষ্টি চলে আসে খুব মুশকিল হয়ে যায়। তাই আগে জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কাজগুলো করতে। তোমাদেরকে তো তখন দেখালামই আমি সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তো এই ঘরটাও ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। তো এবার এসে শুধু মুছে নিলেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবে, মানে ঘর মোছা কাজটা কিন্তু আমার হয়ে যাবে। তো যে ঘরটা মুছে নিয়ে, এই যে ওই ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে চলে এলাম পাশের ঘরটাও মুছতে, মানে যেটা আমাদের মাস্টার বেডরুম। তো সেটাকেও মুছে নিলাম, বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর ঘর মুছলে দেখবে না ঘরটা বেশ কিন্তু অর্গানাইজড লাগে দেখতে। আমার তো মনে হয় সোফাটা একটু পরিষ্কার থাকবে, বিছানাগুলো পরিষ্কার থাকবে, আর ঘরটা মোছা থাকবে, তাহলেই দেখবে ঘরটা বেশ অর্গানাইজড লাগে। আর সংসারের প্রত্যেকটা জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পরিপাটি থাকলে তবেই না লক্ষ্মী বজায় থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই দেখো, ঘরের এই দিকটা মুছে নিলাম, টেবিলের এই সাইডটা ভালো করে মুছে নিয়ে এবার এই ডাইনিংটা মুছে নিলে কিন্তু মোছা কমপ্লিট। এবার স্নান করে চলে এলাম পুজো দিতে। এই যে পুজো আমার দেওয়া হয়ে গেছে। পুজো করার ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনটাই তখন চার্জ ছিল না। শুধু নিজেরা খেলে হবে, ফোনকেও তো খেতে দিতে হবে। ফোন খাচ্ছিল তাই আর তাকে ডিস্টার্ব করিনি, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। ওই পরে দিয়ে একটা ক্লিপ নিয়েছি মাত্র। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।